ভিডিও এডিটিং সব কিছুর জন্য শুরুতে একদম প্রথম থেকেই দেখাই ক্যানভার আজকের মোটামুটি লাস্ট ক্লাস যেহেতু যেন সবার যত যা কনফিউশন আসে ক্লিয়ার হয়ে যায় যে আমাদের ক্যানভাতে যাওয়ার জন্য প্রথমে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হয় যেন আমরা ইজিলি ক্যানভাতে যেতে পারি। তো আমি জাস্ট আমার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট যেটা দিয়ে ক্যানভা খোলা রয়েছে বা খুলতে পারি সেটা দিয়ে আমি আগে জিমেলটা লগ ইন করে নিচ্ছি। এটা হতে থাকুক, এটা নিয়ে এলাম, এটা নেই। এরপরে হচ্ছে আমরা একটা নিউ ট্যাব নিয়ে নিই। অনেকে এখনও বুঝেন না নিউ ট্যাব কীভাবে নিতে হয়, জানি না কেন। জাস্ট প্লাস সাইনে ক্লিক করলে আপনার একটা নতুন ট্যাব চলে আসবে। প্রত্যেকটা ট্যাবে হচ্ছে এক একটা কাজ থাকে, এগুলো কখনো কাটবেন না, জাস্ট যেগুলো আপনার দরকার নেই সেগুলোতে ক্রস দিবেন, ঠিক আছে। তো আমরা সার্চে এসে লিখব হচ্ছে গিয়ে ক্যানভা চলে আসবে। তারপরে হচ্ছে গিয়ে ক্যানভাটা যদি আমার এই জিমেলের সাথে লগ ইন থাকে সেটা অটো লগ ইন নিয়ে নিবে, ঠিক আছে। ওকে, সো ক্যানভা যখন লগ ইন হয়ে যায় আমরা তো অনেক কিছুই কাজ করেছি, লোগো টোগো ডিজাইন করেছি, কাভার ফটো অনেকগুলো ডিজাইন করেছি। তো সেগুলো হচ্ছে গিয়ে কোথায় থাকবে, রিসেন্ট ইমেজ, রিসেন্ট কাজগুলোর মধ্যে এগুলো থেকে যাবে, যে কাজগুলো আমরা অলরেডি করেছি, ঠিক আছে। তো এখান থেকে আমি যে কোনো আমার একটা রিসেন্ট কাজ নিয়ে নিচ্ছি, আমার রিসেন্ট কাজ নিয়ে নিচ্ছি ওই অডিও ভিডিও এডিটিংটা দেখানোর জন্য। যেমন আমার হচ্ছে এই ডিজাইনটা, ঠিক আছে, এই ডিজাইনটার মধ্যে ক্লিক করলাম, ঠিক আছে। হ্যাঁ, না আজকে হচ্ছে ডিজাইন তো আপনারা করা শিখেছেনই, ঠিক আছে। আজকে হচ্ছে মেইন হচ্ছে এটাকে ভিডিও বানানো এবং হচ্ছে গিয়ে এডিটিংয়ের পার্টগুলো, ঠিক আছে। সো হচ্ছে গিয়ে ডিজাইন করার প্রতি আর আমরা সময় নষ্ট না করলাম। এটা হচ্ছে গিয়ে আমি একটা প্রিমিয়াম ডিজাইন পেয়েছিলাম ওইখান থেকে নেওয়া এটা, ঠিক আছে। প্রিমিয়ামগুলো দেখতে একটু সুন্দর হয়, ঠিক আছে। ওকে ফাইন, তো ক্লিক করলাম, এটা এডিটিংয়ের জন্য রেডি হলো। তো আমরা আগে এটাকে একটু ভিডিও বানাই, এটা তো এখন স্টিল পিকচার রয়েছে, ঠিক আছে। তো ভিডিও বানানোর জন্য প্রথমে যে এই লেখাটায় ক্লিক করলাম, ক্লিক করার জন্য এই যে অ্যানিমেট যে অপশানটা সেটার মধ্যে ক্লিক করলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে কি আমরা হচ্ছে এই লেখাটার এটা পরে নিই, হ্যাঁ এটা এভাবেই থাকুক। মেইন যে বক্সটা সেটাই ক্লিক করলাম, ফাইবার, এটাকে হচ্ছে কি আমরা এই অ্যানিমেশন দিলাম। ভিতরের যে বক্সটা সেটাকেও আমরা অ্যানিমেশন দিয়ে দিলাম, আচ্ছা। আর হচ্ছে গিয়ে এই বক্সটা এটাও একটা অ্যানিমেশনের আন্ডারে রাখলাম, ওকে। ছবিটা আর রাখলাম না, ছবিটা চাই স্টিল থাকুক, কারণ ছবি যদি এখানে অ্যানিমেশন দেওয়া যায় বলেই যে সবগুলোতে যাব নট নেসেসারি, ঠিক আছে। কারণ যখন আপনার ফাইনাল ভিডিওটা প্রিপেয়ার হবে আপনাকে একটু মাথায় রাখতে হবে যে আমি যে একটা জিনিস এইভাবে নিয়ে আসতেছি, ভিডিও আকারে দেখালে আসলেই ভাল লাগবে নাকি, ঠিক আছে। আমি যদি ছবি অ্যানিমেট করে ফেলি, ভিডিওর স্টার্টিংয়ে এই ফ্রেমটা ফাঁকা হয়ে থাকবে, আস্তে আস্তে ছবি আসবে, যেটা দেখতে খারাপ লাগবে। ছবিটা স্টিল থাকুক, লেখাগুলো জাস্ট অ্যানিমেশন হয়ে আসুক, ঠিক আছে। তো অ্যানিমেশন পার্ট শেষ, এটা আমরা গতদিনই দেখেছি, ঠিক আছে। এরপরে আজকে আমরা যে প্রথম যেটা শিখব সেটা হচ্ছে গিয়ে অডিও এডিটিং, ঠিক আছে। যে আপনার এই কাজের পিছনে মিউজিক অ্যাড করা, ঠিক আছে। যে আপনারটা এখন এটা নিঃশব্দ একটা ভিডিও, ঠিক আছে, এটার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো একটা মিউজিক থাকে সেটা কিভাবে দেওয়া যায়, ওকে। সো আমরা মিউজিক দেওয়ার জন্য আমরা এগুলো সব কিছুই শিখে ফেলেছি। এখানে অ্যাপস নামে একটা জায়গা রয়েছে, ঠিক আছে, এই অ্যাপসের মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে। ওকে, এই অ্যাপসে ক্লিক করলে একটু যখন আমরা নিচে আসব তখন এখানে আমরা ভিডিও অডিও লাগানোর কিছু অপশন পাবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে অডিওতে ক্লিক করব, আচ্ছা। এখন এখানে ফ্রিও থাকবে, ওই যে পেইডও থাকবে, মুকুটগুলো থাকবে, ওইগুলো তো আর নেওয়া যাবে না। আমরা হচ্ছে গিয়ে এভাবে না খুঁজে এই যে এখানে ফ্রি নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে। তারপরে এটার মধ্যেও অনেকগুলো পেইড থাকে, ঠিক আছে। শুরুর দিকে কিছু পেইড থাকে, তারপর যদি আপনি একটু আস্তে আস্তে নিচে নামতে হবে, নিচের দিকে এই যে এখন ফ্রিগুলো আসা শুরু হয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে মোটামুটি ফ্রি। তো আমরা কয়েকটা একটু প্লে করে দেখবো, এই যে এখানে ক্লিক করলে মানে মিউজিকটা বাজবে, যে এটার জন্য কেমন মিউজিক চাই, ঠিক আছে। ঠিক আছে, আরো কয়েকটা দেখি।
জাস্ট একটা স্লো মিউজিক দেওয়াই ভালো, কারণ এগুলো তো আমি ফাস্ট কিছু দেখাচ্ছি না, স্লো। ঠিক আছে, ধরলাম আমি এটাই চয়েস করলাম। ঠিক আছে, এটা আমি অফ করলাম। এটা জাস্ট অফ করে দেওয়ার পর মাউসের লেফট ক্লিক ধরে এটাকে টেনে এখানে নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে এই যে মিউজিকটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, অ্যাড হয়ে গেল, এটারটা কাটা শেষ। ওকে, ফাইন। এরপরে আমরা হচ্ছে গিয়ে একটু প্লে করে দেখতে পারবো। আমরা দেখি কেমন হলো কি। ডাউনলোড করে ফেলি আগে। তাহলে আমরা হচ্ছে শেয়ারে আসি। শেয়ারে আসার পর আমরা ডাউনলোডে ক্লিক করি। এটা যেহেতু MP4 ভিডিও আকারে যাবে, তাহলে আমি ডাউনলোডে ক্লিক করি। ডাউনলোড হয়ে যাবে আশা করি। ওকে, ডাউনলোড। ওকে, ফাইন। আশা করি ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা একটু হচ্ছে গিয়ে প্লে করে দেখি কেমন হলো। ঠিক আছে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে, যদি আপনি এগুলো হচ্ছে গিয়ে যদি মিউজিক অ্যাড করতে চান, ঠিক আছে, হালকার মধ্যে মিউজিক অ্যাড করে দিলেন, রিলসে দিতে পারেন। রিলসের জন্য এগুলো ভালো কাজে দিবে। সো আশা করি সবাই পারবেন এটা। ঠিক আছে, মিউজিকের পার্ট গেল। এরপরে হচ্ছে গিয়ে এখানে কিছু কাজ আছে, একটু দেখিয়ে দিই আপনাদের। ঠিক আছে, থাক। এখন হচ্ছে গিয়ে যখন আপনারা ইন্ট্রোডাকশন ভিডিও বানাবেন, ঠিক আছে, যে এখানে আপনার কাজগুলো লেখা থাকবে। ঠিক আছে, ধরেন আমরা হচ্ছে ইয়ে করব, কি জানি, যখন আমরা মার্কেট প্লেসে যাব, ফাইবার, আপওয়ার্ক, গুরু টুরু যা আছে, ওখানে প্রত্যেকটা মার্কেট প্লেসে একটা ইন্ট্রোডাকশন ভিডিও দিতে হয়। এখন যেটা দেখালাম ওইটা রিলসের জন্য, ঠিক আছে, ঠিক আছে। বাট যখন ইন্ট্রোডাকশন ভিডিও দিবেন, তখন আপনাকে ভয়েস ইয়ে দিলে হবে না, মিউজিক দিলে হবে না, আপনাকে কথা বলতে হবে যে আমি এই ইন্ট্রোডাকশন ভিডিও মানে কি। ইন্ট্রোডাকশন ভিডিও মানে হচ্ছে যে ওই যে মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট খুলতেছেন, আপনি আসলে কি কি কাজ করেন, এটার একটা প্রোমো ভিডিও বলে এটাকে। ঠিক আছে, এবং এটা খুবই শর্ট হতে হয়। এটা এমন না যে 2 মিনিট, 3 মিনিটের, 1 মিনিটের মধ্যে আপনি সুন্দরভাবে জিনিসটাকে কথা গুছিয়ে বলবেন। এখন এটা যারা বুঝে না, ওরা কি করে, মোবাইলে শ্যুট করে। মোবাইলের ওই জিনিসটা দেয়, খুবই বাজে ভয়েস কোয়ালিটি হয়, ইয়ে হয়, কোনো কিছুই ঠিকঠাক থাকে না। সো এটার জন্য আমরা তো অডিও ভিডিও এডিটিং শিখলাম, আমরা এটা এখন যেটা শিখবো টেক্সট টু ভয়েস। টেক্সট, আমি একটা মেসেজ লিখবো, যে কথাটা বলতে চাই সে কথাটাকেই আমি ভয়েসে কনভার্ট করব, সুন্দর সুন্দর ভয়েসে কনভার্ট করব। সেগুলোর জন্য আমাদের 2টা ওয়েবসাইট লাগবে। ঠিক আছে, তো সেটার আগে আমাকে এই ডিজাইনটা ঠিকঠাক করতে হবে। ঠিক আছে, তো ধরেন আমি ফাইবারে কি কি কাজ পারি, এই জিনিসগুলো আমি হচ্ছে এখানে পয়েন্ট পয়েন্ট দিয়ে এখন লিখে দিব। তাহলে সেই অনুযায়ী আমার হচ্ছে মেসেজ হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা এখানে থাকুক, এখানে জাস্ট এন্টার দিয়ে নিচে নেমে গেলাম, বা আরেকটা বক্স নিয়ে নিই। ওই অ্যাঙ্গুলার বক্সটাই ভালো লাগতেছিল, আমি একটু ব্যাকে আসি। ঠিক আছে, ব্যাকে কিভাবে আসলাম, Ctrl Z দিতে থাকলাম, আবার হচ্ছে গিয়ে ব্যাকে চলে আসলাম। ঠিক আছে, তো একটু অ্যাঙ্গুলারভাবে জিনিসটা ভালো লাগতেছে। আমি হচ্ছে গিয়ে যেসব কাজ আমরা ডিজিটাল মার্কেটিংয়ে শিখতেছি সেগুলো হচ্ছে 1 বাই 1 আগে লিখে দিই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম পড়ে যায়। মার্কেটিং, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা গুগল অ্যাডস। তো লেখাগুলো যেহেতু অনেক বড় হয়ে গিয়েছে, আমাদের এই বক্সের এই ফ্রন্ট সাইজগুলো একটু ছোট করে আনতে হবে যেন লেখাগুলো মোটামুটি চলে আসে। ঠিক আছে, বক্সটাকে একটু নিচে নামিয়ে দিই, তাহলে এই লেখাগুলো চলে আসবে।
আর ভিতরের যে লেখাগুলো আমরা একটু ডিপ কালার দেওয়ার চেষ্টা করি, কারণ এগুলো না ডিপ কালার দিলে আবার দেখা যাবে না। আই থিঙ্ক ও বুঝতে পেরেছি, এখানে আরেকটা বক্স আছে, সেই বক্সটা এখানে চলে আসছে। এই বক্সটা সিলেক্ট করে জাস্ট ডিলিট করে ফেলি। গুগল এখানে কোনো একটা বক্সের কারণে দেখা যায়, নিচে মনে হয় কোনো একটা বক্স আছে। হ্যাঁ 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 ওইটাই ওইটাই ওইটাই। তাহলে এগুলোকে আরেকটু উপরে উঠাই, ব্ল্যাকের মধ্যে ভালো লাগছে তো। আচ্ছা এগুলো সব উপরে উঠিয়ে দিই। ওটা যাক, সমস্যা ঠিক আছে, ওকে থাকুক। তো এটা যেহেতু নতুন করে আনলাম, এটাকেও একটু অ্যানিমেশন দিয়ে দিই। দেওয়াই আছে, এই বক্সটা অলরেডি অ্যানিমেশন করাই রয়েছে, ঠিক আছে। ওকে, আমি এই ধরেন কাজ পারি, ঠিক আছে। এখন যেটা আমাদেরকে শিখতে হবে, দুটো ওয়েবসাইট আমি একটা একটা করে আসি, ঠিক আছে। এখন তো এটা এই পর্যায়ে রয়েছে, এটা এখন এই অবস্থায় থাকুক। আমরা হ্যাঁ 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 এগুলো তো সব আমরা হচ্ছে গিয়ে কাজ শিখেছি। ফাইবারে যে আমি অ্যাকাউন্ট খুলবো, আমি কি কি কাজ পারি সেগুলো লিখতে হবে না, এই যে আমরা এইগুলো কাজ পারি, ঠিক আছে। এটাই আমার ইন্ট্রোডাকশন ভিডিও হয়ে যাবে। ওকে ফাইন। আচ্ছা, তো এটার মতো থাকুক, এটা নিয়ে আর আমাদের তেমন কোনো কাজ নেই। আমরা একটু প্লে এখানে আর তেমন কোনো কাজ নেই, এখানে থাকুক। এখন হচ্ছে গিয়ে যেটা আমাদেরকে করতে হবে, যে এগুলোর ভয়েস নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো ভয়েস আনার জন্য আমরা যেটা করতে পারি, যে আমরা দুটো সাইট দেখিয়ে দিয়েছি। প্রথম যে স্লাইডটা 11 ল্যাবস, ঠিক আছে, দোনোটাই হচ্ছে গিয়ে ফ্রি ভার্সন এবং পেইড ভার্সন রয়েছে, ঠিক আছে। ফ্রি ভার্সনে আপনি একটা জিমেল দিয়ে, এই যে 11 ল্যাবস যেটা, একটা জিমেল দিয়ে 1000 ক্যারেক্টার মানে 1000টা বর্ণমালা এক মাসে আপনি ভয়েস দিতে পারবেন, ঠিক আছে, একটা জিমেল দিয়ে। সো এটা মাত্র শুরু। আমি আপনাদেরকে প্রথম ক্লাসেই বলেছিলাম যে আপনাদের 3 থেকে 4টা জিমেল অ্যাকাউন্ট লাগবে কোর্সটা কমপ্লিট করার জন্য, কারণ নানান জায়গায় এরকম হবে যে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিছু ফ্রি সুবিধা পাবেন, তারপর যখন আবার নেক্সট জিমেল দিয়ে লগ ইন করবেন আবার কিছু সুবিধা পাবেন, ঠিক আছে। সো আমাদের যদি মিনিমাম 5টা জিমেল অ্যাকাউন্ট থাকে, তাহলে এই যে 11 ল্যাবস, এটা দিয়ে আমরা মাসে 5টা, তো একটা দিয়ে 1000, তো মাসে 5000 ক্যারেক্টার, 5000 বর্ণমালাকে আমরা ভয়েস দিতে পারবো। আই থিঙ্ক এনাফ, ঠিক আছে, যে 5টা জিমেল অ্যাকাউন্টে। এছাড়াও রয়েছে play.hit, ঠিক আছে, এটাও সেম একই, যে আপনার হচ্ছে গিয়ে ফ্রিও রয়েছে, পেইডও রয়েছে। এটাও একই জিনিস, যে মান্থলি 1000টা একটা জিমেল দিয়ে করা যায়। তো ওইভাবে যদি আপনার একাধিক অ্যাকাউন্ট থাকে, আপনি যদি রেগুলারলি এরকম ভয়েস দিতে চান, রিলস দিতে চান, তখন হচ্ছে গিয়ে এটা আপনার ওই একাধিক জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলেই তখন আপনি ওই ফ্রি জিনিসগুলো পেতে থাকবেন, ঠিক আছে। সো আমি একটা দিয়ে দেখিয়ে দিই। প্রথমে আসি হচ্ছে গিয়ে 11 ল্যাবস, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে 11 ল্যাবস। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা অলরেডি শিখে ফেলি, ঠিক আছে, এই যে 11 ল্যাবস শেখার পর আসলো, ঠিক আছে। এটা আমাদের কোর্সের একদম শেষে শিখতে হবে, বাট আজকেই আমরা দেখে ফেলতে পারবো জিনিসটা। এই যে লাস্ট যে আমি টেবিলটা লিখেছি, গুগল অ্যাড, ঠিক আছে। গুগল অ্যাড মানে কি, আমরা তো ইউটিউব অ্যাড বুঝি, যে ইউটিউবে ভিডিও দেখার আগে যে একটা ছোট্ট অ্যাড আসতে থাকে। ফেসবুক অ্যাড বুঝি, ফেসবুকে যে অ্যাডগুলো আসতে থাকে আমরা স্কিপ করে যাই। তাহলে গুগল অ্যাড জিনিসটা কি? এই যে আমি 11 ল্যাবস লিখে সার্চ দিলাম, এই যে দেখেন স্পন্সার্ড কথাটা লেখা আসছে না, এটাই হচ্ছে গিয়ে মানে এই ওয়েবসাইটটার এখন অ্যাড চলতেছে। মানুষজন যখন এটা এখন অনেক চলতেছে, অনেক পপুলার এই ওয়েবসাইটটা, ঠিক আছে, ভয়েস ওভারের জন্য অনেক পপুলার। তো এই যে অ্যাড এই যে এই অ্যাডটা কীভাবে সেট আপ করা রয়েছে, কীভাবে এই যে স্পন্সার্ড কথাটা আসলো, তাদের ইউআরএল আসলো, তাদের নাম আসলো, এগুলো আমরা কোথায় শিখবো জানেন? এই যে আমরা সফটওয়্যার লাস্ট টপিক যেটা গুগলের, সেখানে শিখবো, ঠিক আছে। ক্লায়েন্টেরও এরকম একটা ওয়েবসাইট থাকবে, তারটা এরকম গুগলে অ্যাড সেট আপ করে দিতে হবে, ঠিক আছে। ওকে, সো আমরা হচ্ছে গিয়ে একটা জিনিস দেখে ফেললাম। এখন আমরা 11 ল্যাবসে চলে আসবো, ঠিক আছে। 11 ল্যাবসে আসার পর আমরা প্রথম যে লিঙ্কটা আছে সেটার মধ্যে ক্লিক করব। ওকে, প্রথম লিঙ্কে ক্লিক করার পর আমরা একটু চেষ্টা করব যে সাইন আপ ফর ফ্রি, এই যে টেস্ট ফ্রি ট্রায়াল যেগুলো থাকে না, এইগুলাতে ক্লিক করব, ঠিক আছে। ফ্রিতে লগ ইন করে নিব। ওকে ফাইন। সো এখানে এত ঝামেলায় যাব না, ইমেল টিমেল দিয়ে আমরা দেখব কোথাও কন্টিনিউ উইথ গুগল আছে নাকি, ওই যে সাইন আপ উইথ গুগল, ঠিক আছে, এটা ক্লিক করব, ঠিক আছে। কিছু প্রসেস আছে, সেগুলো ফলো করতে হবে, একটু সময় নিবে স্টেপ বাই স্টেপ। এরপরে জানতে চাবে যে কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইনটা করবো, ঠিক আছে। ধরেন আমি এটা নিয়ে নিলাম, ওকে। এরপরে আমাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে। আচ্ছা,
আই থিঙ্ক লগ ইন হয়ে যাবে। আচ্ছা, কিছু কোয়েশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করেছে, সেগুলোর অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। সো হোয়াট ইজ ইউর ফার্স্ট নেম, ঠিক আছে। তো আমি আমার একটা নাম দিয়ে দিই, নিক নেমে দিয়ে দিই। ওকে ফাইন। এরপরে হচ্ছে গিয়ে হাউ ডিড ইউ নো অ্যাবাউট দিস, আচ্ছা কীভাবে এটা জানতে পেরেছি। সো আমি এটা জানতে পেরেছি হচ্ছে গিয়ে আমার ইউটিউবের থেকে আমি এটা জানতে পেরেছি। তো দেখি নিচে আছে নাকি। ওকে ফাইন, দিলাম, দিয়ে নেক্সট দিয়ে দিলাম। ওকে ফাইন। এরপরে আবার কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে উইচ বেস্ট ডিসক্রাইবস হু ইউ আর। আচ্ছা, তো আমি আসলে কি জানতে চেয়েছি, ঠিক আছে। তো আমি আসলে কি দেখি, সো আমি হচ্ছে কি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, আমি আসলে মার্কেটার, এটাই হবে, ঠিক আছে, আর কি হবে। ওকে, যেটা কোয়েশ্চেনের অ্যান্সার দিলাম, আশা করি আমাদেরকে নিয়ে চলে আসবে। হ্যাঁ, নিয়ে চলে আসছে, ঠিক আছে। সো এখানে এই যে আমাদেরকে কিছুটা চ্যাট জিপিটির মতো দেখতে আসছে জিনিসটা, যে আমি যে মেসেজটা বক্তব্যটা দিতে চাই সে টেক্সটটা এখানে লিখতে হবে, ঠিক আছে। তার আগেই যদি চান আপনি আগে ভয়েসটা ঠিক করে নিতে পারেন যে কোন ভয়েসটা আপনারা দিবেন আর কি, ঠিক আছে, ইন্ট্রোডাকশন ভিডিওর জন্য। ওকে, সো এখানে কিছু এই যে ভয়েসের অপশন আছে, আমরা একটা একটা করে ক্লিক করে দেখব যে কোনটা মোটামুটি যায়, ঠিক আছে। একটা একটা করে ক্লিক করে দেখি। এটা খুবই স্লো, আমরা এটা নিই, ঠিক আছে। ফিমেল ভয়েস, এটা আপনারা দিয়েন, ফিমেল মেল সবই ভয়েস আছে। আমার কাছে এটা মোটামুটি ভালো লেগেছে, তাহলে আমি এটা নিয়ে নিতে পারি। জাস্ট এটার মধ্যে ক্লিক করব। সো আই থিঙ্ক এটাই যে সেটেল হয়ে যাবে, এটার মধ্যে চলে আসবে, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে মেসেজটা লিখতে হবে যে আমি কি বলতে চাই, ঠিক আছে। সো আমি এখানে আমি যেসব কাজ পারি সেগুলোই বলতে চাই, সো সেই জিনিসগুলোই আমি একটু লিখবো আগে, ঠিক আছে। আচ্ছা, এটা টেক্সট টু ভয়েস ওভার, ঠিক আছে। অডিও দেওয়া যায়, বাট অডিওতে ভালো রেজাল্ট পাওয়া যায় না। আপনি যদি লিখে দেন তাহলে অ্যাকুরেট ভয়েসটা ভালো পাওয়া যায়। অডিওতে আমার উচ্চারণ তারা নাও বুঝতে পারে, ঠিক আছে, বা টেক্সট দিয়ে দিলে সে কারেক্ট উচ্চারণটা আমরা পাবো, কারেক্ট ভয়েসটা পাবো, ঠিক আছে। হ্যালো, মাই নেম ইজ এটা, আই অ্যাম অ্যান হোয়াইট হ্যাট এসইও এক্সপার্ট। আচ্ছা, তারপরে হচ্ছে লিখলাম আই অ্যাম এফিশিয়েন্ট। এগুলো যদি আপনার নিজেদের মাথাতে না আসে, চ্যাট জিপিটি থেকে নেবেন যে একটা ইন্ট্রোডাকশন ভিডিওতে কি মেসেজ লিখতে হয়, ঠিক আছে। হাউ টু রাইট ইন্ট্রোডাকশন ভিডিও মেসেজ, এভাবে লিখে চ্যাট জিপিটি সার্চ দিলে তারা কিছু ডেমো দিয়ে দিবে, ঠিক আছে। আই অ্যাম এফিশিয়েন্ট ইন image SEO, video SEO, keyword research, content writing। এরপরে হচ্ছে গিয়ে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। আচ্ছা, এরপরে যেহেতু আমি এসইও এক্সপার্ট লিখেছি, আমি একটু এসইওর কাজগুলোই দিচ্ছি বেশি, আপনারা আপনাদের কাজগুলো লিখতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফুল অপটিমাইজেশন। আপনারা খেয়াল করবেন নিচেই যে ক্যারেক্টার উঠতেছে, যে আমি 1000 ক্যারেক্টার নিতে পারবো আর কত এখনো পর্যন্ত লিখেছি, ঠিক আছে, কতটুকু রিমেইনিং বাকি আছে। ওকে, আচ্ছা, অন পেজ, এগুলো হচ্ছে এসইও কোর্সের কাজ। অন পেজ এসইও আপনারা আপনাদের কোর্সে যা যা শিখবেন সেগুলো লিখেন। টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও,
ওয়েবসাইট অডিট, ঠিক আছে, এতটুকুই রাখলাম। লাস্টে একটা সুন্দর মেসেজ দিয়ে এগুলো একটু বানানগুলো আমরা ঠিক করে নিতে হবে, বানান ভুল করার জন্য তাহলে উচ্চারণও খারাপ আসবে। আচ্ছা, যত শর্ট ভিডিও হবে শর্টে কথা লিখতে হবে। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ, ঠিক আছে। এখন আমরা একটু জেনারেট ভয়েস, এই কথাটার ভয়েসটা কেমন হয় একটু দিয়ে দেখি, ঠিক আছে, জেনারেট করে দিবে আশা করি। Hello, my name is Kelvin Klein. I am a white hat SEO expert. I am efficient in image SEO, video SEO, keyword research, content writing, Facebook ad campaign, WordPress website full optimization, on-page SEO, technical SEO, off-page SEO, website audit. That's all about me. Thank you. মোটামুটি প্রফেশনাল হয়েছে, ঠিক আছে, প্রফেশনাল লেভেলের কথাবার্তা হয়েছে। তাহলে এখন আমাদেরকে এটা কি করতে হবে, ভয়েসটা তো রেডি, এখন হচ্ছে গিয়ে আমি আরও ভাষা দিয়ে দেখাই, যে অনেকের মনে কনফিউশন থাকে যে আমরা তো হচ্ছে গিয়ে এটা ইংলিশ ক্লায়েন্টের জন্য করলাম, ঠিক আছে, এখন আমরা এমন ভিডিও পোস্ট করব যেখানে আমি কিছু হিন্দিতে কথা বলবো, বা আপনার ক্লায়েন্ট, এই যে শুধু যে আমি এই যে যেটা দেখাচ্ছি না এখন, এই যে ক্যানভা অডিও এডিটিং, ভয়েস ওভার টেকনিক, এতটুকুর কাজ যদি আপনি ফাইবারে দেন যে আপনি অডিও এডিটিং করতে পারেন ভয়েস ওভার টেকনিক ইউজ করে, এটাতে এগুলো হচ্ছে গিয়ে কি একটু ডিফারেন্ট কাজ, ঠিক আছে। যেমন ফেসবুক বুস্ট পোস্ট, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এগুলো হচ্ছে গিয়ে অনেক পুরান আমলের হয়ে গেছে, 20-30 বছর ধরে ফেসবুক মার্কেটিংয়ে এগুলোই চলতেছে। এগুলো হচ্ছে কি একটু নতুন কাজ, এআই কাজ, তো এগুলো যদি আপনি দিতে পারেন মার্কেট প্লেসে যে আপনি এই কাজগুলো পারেন, বা লিঙ্কডইনে পোস্ট করতে পারেন, দেখা যাবে কাজ পাওয়ার চান্সেস বেশি, ঠিক আছে। এই জন্য একটু গতানুগতিকের বাইরে যে আপনাদেরকে একটু নতুন কাজগুলো শেখাচ্ছি, ঠিক আছে, যেগুলো আপনাদেরকে আসলে কাজ পেতে বেশি হেল্পফুল করবে, ঠিক আছে। যাই হোক, সো ধরেন আপনি ক্লায়েন্ট পেলেন এরকম একজন ইন্ডিয়ান, ঠিক আছে, যে আপনাকে হিন্দিতে লেখাটা ভয়েস ওভার করে দিতে হবে, ঠিক আছে, ওকে ফাইন। সো আমরা তো আর হিন্দি ভাষা পারি না যে এখানে হিন্দিতে টাইপ করব। সো আজকে আপনাদের আরেকটা জিনিস দেখাবো, অনেকে পারেন, তারপরে আমি দেখিয়ে দিই গুগল ট্রান্সলেটর যেটাকে বলে, ঠিক আছে, গুগল ট্রান্সলেটর। আচ্ছা, গুগল ট্রান্সলেটর জিনিসটা কি, যে আপনি কোন ল্যাঙ্গুয়েজ থেকে কোন ল্যাঙ্গুয়েজে যাবেন, আপনি কোনো ল্যাঙ্গুয়েজ পারেন না, কি করবেন, ঠিক আছে। তো ধরেন আমি হচ্ছে গিয়ে ইংলিশ টু হিন্দি করব, ইংলিশটা তো মোটামুটি সবাই পারে, ঠিক আছে, তাহলে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখান থেকে হচ্ছে কেটেই ফেলবো, যেহেতু আমি হিন্দি করে ফেলবো, এটা এখান থেকে কাট করে ফেলবো, কেটে এখান থেকে হচ্ছে গিয়ে পেস্ট করে ফেলবো, শেষ। আচ্ছা, এখন হচ্ছে ইংলিশ টু ইংলিশ হয়ে রয়েছে, এখানে এই যে ট্রান্সলেটে সে আমাকে ভাষা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। সো এখানে এই যে হিন্দি দেওয়াই আছে, আমরা হিন্দিতে ক্লিক করলাম, তাহলে আমি যা যা বলেছি সেটা হচ্ছে হিন্দিতে ট্রান্সলেট হয়ে গেল, ঠিক আছে। এখন আমি এই লেখাটাকে হচ্ছে গিয়ে ইয়েতে নিয়ে যাব, 11 ল্যাবস যেটা রয়েছে সেখানে আস্তে আস্তে নিয়ে আসি, ঠিক আছে। সিলেক্ট করে এখান থেকে হচ্ছে গিয়ে কপি করে নিব, এরপরে হচ্ছে গিয়ে 11, তারপর হ্যাঁ, যে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা, দাড়িটা সবাই নিয়ে নিই। সো আমরা এখান থেকে কপি করে নিই, কপি করার পর এখানে এসে ঠিক আছে, জেনারেট ভয়েস দেখি। नमस्ते, मेरा नाम केल्विन क्लेन। मैं एक व्हाइट हैट एसईओ विशेषज्ञ हूँ। मैं इमेज एसईओ, वीडियो एसईओ, कीवर्ड रिसर्च, कंटेंट राइटिंग, फेसबुक विज्ञापन अभियान, वर्डप्रेस वेबसाइट पूर्ण अनुकूलन, ऑन पेज एसईओ, तकनीकी एसईओ, ऑफ पेज एसईओ, वेबसाइट ऑडिट में कुशल हूँ। मेरे बारे में सब यही है। धन्यवाद। একদম শুদ্ধ হিন্দি হয়েছে, ঠিক আছে ঠিক আছে, ফাইন, সমস্যা নেই, ওকে ভাই। এখন হচ্ছে গিয়ে যেহেতু আমরা আমাদের কাছে দিব, ইংলিশটা দিব, আমরা আবার একটু ইংলিশটাই নিয়ে আসি, ঠিক আছে। এটা আমরা হচ্ছে গিয়ে কেটে ফেলি, সিলেক্ট করে ডিলিট, ঠিক আছে, ওকে। তাহলে আমরা ইংলিশটা নিয়ে নিই, হচ্ছে গিয়ে কপি করে নিলাম, আর এখানে এসে হচ্ছে পেস্ট করে ফেললাম। ফাইনালি একবার দেখে নিই জেনারেট ভয়েস, এটা ডাউনলোড করবো একটু পরে, ভয়েসটা জেনারেট হয়ে গেলে এটা ডাউনলোড করে ফেলবো। Hello, my name is Kelvin Klein. I am a white hat SEO expert. ঠিক আছে, I am efficient in image SEO, video SEO,
keyword research, content writing, Facebook ad campaign, WordPress website full optimization, on-page SEO, technical SEO, off-page SEO, website audit. That's all about me. Thank you. ওকে ফাইন, এখন আমরা এই ভয়েসটা ডাউনলোড করব, যেহেতু আমরা এই ভয়েসটা হচ্ছে কি এটার মধ্যে লাগাবো, ঠিক আছে? ভয়েসটা আমাদের ডাউনলোড করতে হবে। সো এখানে এই যে ডাউনলোডের অপশন থাকবে, এই যে ডাউনলোড অপশন, এটা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করলে আশা করি ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, এখন এটা গেল কই? এটা হচ্ছে গিয়ে আপনারা যদি খুঁজে না পান, এই যে যা আমাদের ফাইল ডাউনলোড হয় সব হচ্ছে গিয়ে কি এই জায়গাটায় থাকে। সো অনেক সময় আমরা ফাইল খুঁজে পাই না, দিস পিসিতে খুঁজে পাই না, বেটার হয় আপনি কি এই যে এই আইকনটায় ক্লিক করবেন, ডাউনলোডের আইকন, এখানে এসে এই যে শো অন ফোল্ডার, যে আপনার এই ফাইলটা কোথায় গিয়েছে, ঠিক আছে? এটার মধ্যে ক্লিক করলেই আপনাকে নিয়ে চলে আসবে যে এই ফাইলটা এখানে আসছে। ওকে ওকে ফাইন, আমরা একটু ডাবল চেক করে দেখি মোটামুটি সব কিছু ঠিক আছে নাকি। Hello, my name is Kelvin Klein. I am a white hat SEO expert. ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এটা আছে কোথায়? এই ফাইলটা রয়েছে ইউজার ক্রিয়েটিভ জেনারেটিভ ডাউনলোড আছে, ঠিক আছে? অনেক ভিতরে আছে, লোকাল ড্রাইভে যেতে হবে, এখানে যাই হোক, ঠিক আছে থাকুক। এখন হচ্ছে গিয়ে এটার মধ্যে আমরা কিভাবে আনবো? এটার মধ্যে কিন্তু অলরেডি একটা ভয়েস দেওয়া রয়েছে, যে আমরা শুরুতে যে মিউজিকটা দিয়েছি, ঠিক আছে? তো আমরা চাইলে এই যে এখানে ক্লিক করে আমরা দেখি এখানে ডিলিট করার অপশন আছে, ডিলিট, এই ডিলিট দিলে তো পুরাটাই চলে যাবে মেবি। ডিলিট পেজ, এটা দিলে পুরাটাই চলে যাবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ডিলিট করি, সমস্যা নেই। আচ্ছা, আবার কন্ট্রোল জেড দিয়ে চলে আসে। শুধু ভয়েসটা যদি ডিলিট করা যেত ভালো হতো। এই যে ভয়েসটা পাওয়া গিয়েছে, এই যে এখন হচ্ছে গিয়ে এই ভয়েসটা আছে, এই ভয়েসটা সিলেক্ট করলাম, ডিলিট ফ্ল্যাগ। হ্যাঁ, এখন হচ্ছে জাস্ট ভয়েসটা চলে গেল, ঠিক আছে? নিচেই ছিল। ওকে, এখন আমি হচ্ছে গিয়ে এই যে এখন যে ভয়েসটা ডাউনলোড করলাম সেটা এটার মধ্যে লাগাবো, ঠিক আছে? লাগানোর জন্য যেহেতু এই ভয়েসটা ক্যানভার ভিতরে নেই, ভিতরে হলে এখান থেকে পাওয়া যেত, এটা আমি একটা আলাদা সাইট থেকে 11 ল্যাবস এই সাইটটা থেকে করলাম, ঠিক আছে? তো আমাদের আমার ভয়েসটাকে আগে ক্যানভার ভিতরে ঢুকাতে হবে, জাস্ট লাইক হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার। আমাদের প্রোফাইল পিকচার তো আর ক্যানভারে নেই, সো ওইখানে কী করতে হতো? আগে আমাদের ক্যানভার ভিতর আপলোড করে নিতে হতো না, এই ভয়েসটাকেও আমাদের ক্যানভার ভিতর আপলোড করে নিতে হবে, ঠিক আছে? সো আপলোড করার জন্য আমাদের এখানে আপলোড অপশন থাকে, এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করব। এই হচ্ছে কি আমাদের ভয়েস, লাকিলি একদমই সাথে সাথে চলে আসছে। ওকে ফাইন, তাহলে হচ্ছে গিয়ে ভয়েসটা আপলোড হবে, আশা করা যায় আপলোড হচ্ছে, এই যে আসছে। আচ্ছা, আপলোড হয়ে গিয়েছে, এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে? ওকে, সো আমি জাস্ট এটাও কি করব, এটা সবসময় কোথায় থাকবে? এই যে আপলোডের মধ্যেই থাকবে, ঠিক আছে? তাহলে আমি এটাকে মাউসের লেফট ক্লিক ধরে এটাকে এনে দেখি কেমন হয়, ঠিক আছে? আনলাম, এটাকে আনলাম। এখন এটাকে আপনার একটু ডাউনলোড করে দেখতে হবে যে এটার ভয়েস টয়েস কেমন কি হলো, ঠিক আছে? সো আমরা একটু ডাউনলোডে ক্লিক করি, দেখি। ডাউনলোড করলে মোটামুটি বুঝতে পারবো। আচ্ছা, ওকে, ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা দেখি কোথায় গেল। আমরা হচ্ছে গিয়ে এখানে থাকার কথা, এই যে এটাই মেবি, আমরা জাস্ট ডাবল ক্লিক করে চেক করে দেখি। Hello, my name is Kelvin Klein. I am a white hat SEO expert. I am efficient. আচ্ছা, হ্যাঁ, এখানে একটা প্রবলেম হয়েছে যে আমার ভয়েসটা অনেক বড় আর ভিডিওটা হচ্ছে অনেক ছোট, 5 সেকেন্ড, ঠিক আছে? তাহলে ভিডিওটাকে এখন হচ্ছে গিয়ে এখানেই হচ্ছে গিয়ে যে এখন আমরা শিখবো হচ্ছে ভিডিও এডিটিং, ঠিক আছে? এই যে অডিও এডিটিং মোটামুটি শিখলাম, এখন হচ্ছে ভিডিও এডিটিং, যে ভিডিওটাকে টেনে বড় করতে হবে। ক্যাপকাট হলে ইজি হতো, যে জাস্ট স্প্লিট করে দিলেই হয়ে যেত। আমাদেরকে একটু খুঁজতে হবে কোথায় কি আছে। আচ্ছা দেখি, প্লাস টাইমার, ডিউরেশন, এই যে পাওয়া গেল। এই যে ডিউরেশনে ক্লিক করলে তাহলে আমরা এখন যদি প্লে করি, Hello, my name is Kelvin Klein. I am a white hat SEO expert.
I am efficient. এখন আমার ভিডিওটা এতটুকু পর্যন্ত আছে, ঠিক আছে। সো এখন আমি ভিডিওটাকে মানে একটু বাড়াবো যেন আমার ভয়েসটা আরেকটু বাড়ে, ঠিক আছে, ভিডিওটাকে বাড়াবো। সো আপনারা এখন একদম কমপ্লিটলি ভিডিও এডিটিং যেটা সেটা শিখতেছেন, সেটা হচ্ছে গিয়ে স্প্লিট অ্যান্ড অ্যাডের কাজ, যে ভিডিও কাটা এবং ভিডিও এক্সটেন্ড করা, ঠিক আছে। এটা কিভাবে কি করবেন, এই যে ভিডিওর কর্নারে আসলে এরকম একটা দাগ আসবে, জাস্ট লাইক আমরা যে ছবি বড় করি না টান দিয়ে, ওই যে শুয়ের মতো দাগটা ওইটা চলে আসবে, ঠিক আছে। তো এখানে আমি একটু মাউসের লেফট ক্লিক ধরে এটাকে একটু বাড়িয়ে দিব, ঠিক আছে, ভিডিওটা একটু লং করলাম। এখন একটু প্লে করে দেখবো, ঠিক আছে। ভিডিও এডিটিং খুব ধীরে সুস্থে দেখতে যেন পারফেক্ট এডিটিং হয়। Hello, my name is Kelvin Klein. I am a white hat SEO expert. I am efficient in image SEO, video SEO, keyword research, content writing, আরো বাড়াতে হবে। Facebook ad. আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গিয়ে আরেকটু টান দিয়ে আরো বাড়িয়ে ফেলি, 3 ধাপে নিই, ঠিক আছে, এরপরে এডিট। Hello, my name is Kelvin Klein. I am a white hat SEO expert. I am efficient in image SEO, video SEO, keyword research, content writing, Facebook ad campaign, WordPress website full optimization, on-page SEO, tech. বড় ভয়েস দিয়েছি তো, আরো 2টা নিয়ে নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মনে হয় কত, আচ্ছা 20 সেকেন্ড, আচ্ছা ফাইন। Hello, my name is Kelvin Klein. I am a white hat SEO expert. I am efficient in image SEO. এটা ইন্ট্রো ভিডিও হিসেবে যাবে তো পারফেক্ট হতে হবে এটা। Content writing, Facebook ad campaign, WordPress website full optimization, on-page SEO, technical SEO, off-page SEO, website audit. That's all about me. Thank you. ওকে, এই পর্যন্তই শেষ। ওকে, চাইলে একটু ছোট করা যায়, আমি এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে, লাস্টে একটু সাইলেন্টই থাকুক, সমস্যা নেই, ঠিক আছে। এখন হচ্ছে কি যেটা আমরা শিখলাম এক্সটেন্ড করা, এখন যেটা শিখবো স্প্লিট করা। ভিডিও এডিটিংয়ের ভাষায় এটাকে স্প্লিট বলে, যে ভিডিওটা একটু কাটা, ঠিক আছে, যে আমার লাস্টের দিকে এসে কিছুক্ষণ চুপ রয়ে যাচ্ছিল, ঠিক আছে। তো এটা কীভাবে করব, যেভাবে আমি এক্সটেন্ড করেছিলাম সেটাকে যদি আমি আবার একটু বাদিকে নিয়ে আসি, কিছুটা ভিডিও হচ্ছে কি আমার কেটে যাবে, ঠিক আছে, সেটা বলে স্প্লিট করা। ওকে, এখন আমরা Hello, দেখি my name is ফাইনাল Kelvin কেমন Klein. হবে। I am a white hat SEO expert. I am efficient in image SEO, video SEO, keyword research, content writing, Facebook ad campaign, WordPress website full optimization, on-page SEO, technical SEO, off-page SEO, website audit. That's all about me. Thank you. ওকে, বুঝতে পারলাম কোথায় শেষটা হয়। আচ্ছা, ছবিটা দেখলেই বোঝা যায়, ঠিক আছে। আমরা লাস্ট একবার নিয়ে নিই, Hello, my name is Kelvin Klein. কারণ আপনার ক্লায়েন্ট যখন দিবে একদম পারফেক্ট এডিটিং চাবে, যে লাস্টে চুপ হয়ে থাকবে এভাবে কাজ নিবে না, একদম পুরাটা ইয়ে জুড়ে কথা থাকতে হবে, ঠিক Content আছে। writing, Facebook ad campaign, WordPress website full optimization, on-page SEO, technical SEO, off-page SEO, website audit. That's all about me. Thank you. আচ্ছা, ঠিক আছে, ফাইন, আই থিঙ্ক হবে, আর একটু আগে নিলেই হয়ে যাবে, আপনারা হয়তো পারবেন, বুঝতে পেরেছেন ইতিমধ্যে, ঠিক আছে। তো এখন আমাদেরকে এই জিনিসটা ডাউনলোড করে দেখতে হবে যে এত কিছু যে কাজ করলাম সব কিছু ঠিকঠাক হলো নাকি, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে শেয়ারে যাব, আজকে একদম পুরো লাইভ প্রজেক্ট, যে ক্লায়েন্ট হচ্ছে গিয়ে একদম ভয়েস ওভার দিয়ে একদম ভিডিও এসিও করা পর্যন্ত, ঠিক আছে, পুরোটাই একদম থাকবে। তো আমরা ডাউনলোডে ক্লিক করলাম, চেক করবো MP4 ভিডিও আছে নাকি, ভিডিও আছে, আমরা ডাউনলোডে ক্লিক করলাম, ঠিক আছে। এটা একটু ডাউনলোড হোক। ভিডিও তো বড় ভিডিও, একটু সময় নেবে ডাউনলোড হতে। ওকে, ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা একটু ফোল্ডারটা যে দেখি যে কেমন কি হলো, আমরা একটু ভালো জায়গায় নিয়ে নিই, যেহেতু এটা ভিডিও এসিও করব। আমরা এখান থেকে কপি করে কোন একটা ড্রাইভে নিয়ে নিলাম আমাদের ভিডিওটা, এখানে এসে জাস্ট পেস্ট করে ফেললাম, ঠিক আছে। ওকে, আমরা একটু ফাইনাল প্লে করে দেখি কেমন হলো। Hello, my name is Kelvin Klein. I am a white hat SEO expert. I am efficient in image SEO, video SEO, keyword research, content writing, Facebook ad campaign, WordPress website full optimization, on-page SEO, technical SEO, off-page SEO, website audit. That's all about me. Thank you. শুরুতে অ্যানিমেশন ছিল না? Hello, my name is ঠিক Kelvin আছে, Klein. ওকে ফাইন, I ঠিক am a আছে, white hat ওকে ফাইন। আচ্ছা, তাহলে মোটামুটি শেষ, আমরা ভিডিও ভয়েস ওভার দেওয়া শিখে গেলাম। এখন হচ্ছে ভিডিও এসিওটা আমরা আগেই শিখেছি, তারপর আরেকবার দেখিয়ে দিচ্ছি সবার জন্য, যে ভিডিও এসিওর জন্য আমাদের প্রথমে এটাকে রিনেম করতে হবে, ঠিক আছে, একদম প্রথম স্টেপ। তো
তো লাস্টবারের মতো বলতেছি যে রিনেম করার জন্য, লাস্টবার কোনো কিছুই না, যখনই আটকে যান আর কি হচ্ছে রেকর্ডিং হয়তো লাস্টবার বলতেছি যে রিনেম করার জন্য এটার মধ্যে ক্লিক করবেন। এরপরে হচ্ছে যে কিবোর্ড থেকে ফাংশন 2 দেন, রিনেমের জন্য রেডি হয়ে যাবে। অথবা হচ্ছে গিয়ে আপনি যদি এটার মধ্যে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে যদি রিনেম করেন তাহলেও হয়ে যাবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে রিনেম করার সময়, যে প্রত্যেকটা ছবি বা ভিডিওর কিছু ফরম্যাট থাকে, যেমন MP4। আপনি যখন রিনেম করবেন অনেককে দেখি একদম বাইরে এসে সব ফরম্যাট সহ কেটে দেয়, এটা ভুলেও করবে না, তাহলে আর আপনার রিনেম হবে না, ফাইল লস্ট হয়ে যাবে, ঠিক আছে, ফাইল কাজ করবে না। ওকে, সো যেই মুহূর্তে আপনি হচ্ছে গিয়ে রিনেমের জন্য রেডি করেন না, সে কি করে ওই MP4 অংশটা মানে ফরম্যাট অংশটা বাদ রেখেই কিন্তু সিলেক্টেড অবস্থায় থাকে। সো আপনি যদি এই অবস্থায় লেখা শুরু করেন অটো লেখাগুলো কেটে যাবে, ঠিক আছে। সো এই ভিডিওটা কিসের ছিল? এই ভিডিওটা ছিল ফাইবার মার্কেটপ্লেস ইন্ট্রোডাকশন ভিডিও, ঠিক আছে, যেটা যে নামে সেটা সেই নামেই হবে, ঠিক আছে। ফাইবার মার্কেটপ্লেস ইন্ট্রোডাকশন ভিডিও লিখে এন্টার দিলাম, ভিডিওটা এ নামে হয়ে গেল। অনেক সময় হয় রিনেম করার পর ভিডিও প্লে করে না, সো আমরা এক্সট্রা ইনশিওর হয়নি যেহেতু লাইভ প্রজেক্ট। হ্যাঁ, সব ঠিক আছে, ওকে। এরপরে আমরা ভিডিও এসইওতে চলে আসি। আমরা জাস্ট রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব, প্রপার্টিজে যাওয়ার পর আমরা ডিটেলসে যাব, ঠিক আছে। ওকে, আমাদের চলে আসছে। সো প্রথমে হচ্ছে গিয়ে টাইটেল, আমরা যেটা রিনেম করেছি সেটাই টাইটেল হিসেবে রাখবো। সো আমরা লিখে দিই এন্টার। অবশ্যই একটা একটা করে লিখবেন এবং এন্টার দিবেন, নাহলে কিন্তু থাকবে না লেখাগুলো পরে যখন চেক করবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে সাবজেক্ট। তো সাবজেক্ট সম্পর্কে আমাদের ইউনিক আইডিয়া নেই, সো আমরা হচ্ছে গিয়ে চ্যাটজিপিটিতে চলে আসি সেখান থেকে ইউনিক আইডিয়াগুলো নেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, সাইন আপ করে নিব যেন ইউনিক আইডিয়াগুলো পাওয়া যায়, ঠিক আছে। আমার করাই আছে, যখন চলে আসছে। আপনাদের ক্ষেত্রে ওই যে ডেট অফ বার্থ আর কন্টিনিউ উইথ গুগল ওইগুলো আসছে, ঠিক আছে। সো আমি যেটা জানতে চাচ্ছি যে 3টা ভালো আইডিয়া চাচ্ছি ফাইবার মার্কেটপ্লেস ইন্ট্রোডাকশন ভিডিওর জন্য, ঠিক আছে। সো আমি হচ্ছে গিয়ে সার্চ টাইপ পড়িয়েছিলাম কীভাবে সার্চ দিতে হয়, যে ইনভার্টেড কমা দিয়ে, থার্ড ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে। এগুলোর নাম বলেছি, ব্রড সার্চ, এক্স্যাক্ট সার্চ, এগুলো বলিনি, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে যেহেতু আমরা এখন ভিডিও এসইও করতেছি, তাহলে হচ্ছে গিয়ে আমরা লাস্ট পার্টে যেটা আছে ভিডিও এসইও, ওকে, এই ভিডিও এসইও করতে যে যখন আমরা হচ্ছে গিয়ে সাবজেক্ট পার্টটা করব, ঠিক আছে, সাবজেক্ট পার্টের জন্য আমরা কি চয়েস করেছি? চ্যাটজিপিটিকে চয়েস করেছি, ঠিক আছে, চ্যাটজিপিটি। এখন এই চ্যাটজিপিটিতে যে আমরা সার্চটাতে দিব, এই চ্যাটজিপিটির সার্চ বা যে কোনো জায়গার সার্চটা 3 টাইপের হয়ে থাকে, ঠিক আছে। এটা সার্চ টাইপ বলা হয়ে থাকে, এটা একটা ডিফারেন্ট টপিক, ঠিক আছে। এই জন্য আমরা একটু নিচে চলে আসি, সার্চ টাইপ, ঠিক আছে। একটা জিনিস যে আমরা গুগলে এসে সার্চ দিই, এটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তো প্রথম যে টাইপটা সেটাকে বলা হয়ে থাকে ব্রড ম্যাচ। আচ্ছা, ব্রড ম্যাচ মানে আমরা এখন কি চাচ্ছি? 3 ইউনিক সাবটাইটেল ফর ফাইবার মার্কেটপ্লেস ইন্ট্রোডাকশন ভিডিও। ফাইবার মার্কেটপ্লেসের ইন্ট্রোডাকশন ভিডিওর জন্য 3টা সাবটাইটেল দাও আমাকে, ঠিক আছে। এটাকে বলে ব্রড ম্যাচ। ব্রড ম্যাচ মানে কি? আমরা যে জিনিসটা চাচ্ছি সেটা লিখে জাস্ট সার্চ দিয়ে দিলাম, আগে পরে কোনো কিছু ইউজ করলাম না। তো এই যে ব্রড ম্যাচ, ম্যাচ মানে কি? মানে একটা একটার সাথে ম্যাচ হওয়া, ঠিক আছে। আমরা যখন কোনো একটা কিছু গুগলে যে সার্চ দিই, আমরা কি একটা আশা নিয়ে, এক্সপেকটেশন নিয়ে সার্চ দিই না, যে আমি যে জিনিসটা চাচ্ছি সেটা যেন পাবো। এই যে আমাদের চাওয়া আর গুগল থেকে পাওয়া, এই দুইটার মাঝখানের কাজটাই হচ্ছে গিয়ে আমরা এখন শিখতেছি ব্রড ম্যাচ। ব্রড ম্যাচ মানে জেনারেল ম্যাচ, যে আমি যে জিনিসটা নিয়ে সার্চ দিলাম, চ্যাটজিপিটি হোক আর যেখান থেকেই হোক, সে কি করবে? জেনারেল মানুষজনকে যেসব তথ্য দেয় তা আমাকেও সেই তথ্যই দিয়ে দিবে, যদি আমি শুধুমাত্র যে জিনিসটা চাচ্ছি শুধু যদি আমরা সেটা লিখি, ঠিক আছে। বোঝা গিয়েছে ব্রড ম্যাচ? আবারও বলি, ব্রড ম্যাচ জিনিসটা কি? যে
আমি কি চাচ্ছি আর গুগল আমাকে কি দিচ্ছে, এই দুইটার মধ্যে একটা ম্যাচ হওয়া, ঠিক আছে। এখন তার মধ্যে প্রথম প্রকারভেদটা কি? প্রথম প্রকারভেদ হচ্ছে গিয়ে ব্রড ম্যাচ। ব্রড ম্যাচ মানে হচ্ছে, আমি একটু করে দিই, নাম্বারিং করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো ব্রড ম্যাচ মানে হচ্ছে যে আমরা যেটা চাচ্ছি গুগল আমাদের ইন জেনারেল মানুষদেরকে যা যা তথ্য দিবে আমাদেরকেও সেই তথ্যই দেবে। এনি সার্চ ইঞ্জিন, ইয়াহু বলেন, চ্যাট জিপিটি বলেন, যে কোনো সার্চ ইঞ্জিন, ইউটিউব বলেন, এটাই। সো আমরা এখন যে দ্বিতীয় যে প্রকারটা পড়ব সেটাকে বলা হয়ে থাকে ফ্রেশ ম্যাচ। ওকে, ফ্রেশ ম্যাচ জিনিসটা কি? আমরা যেটা সার্চ দিচ্ছি সেটাই লিখব, এই জন্য আমি হচ্ছে কি এখানে এসে জাস্ট কপি পেস্ট করে দিলাম। বাট আমরা কি করব, সার্চের শুরুতে এবং সার্চের শেষে একটা করে ইনভাইটেড কমা ওপেনিং আর ইনভাইটেড কমা ক্লোজিং লাগিয়ে দেবো, ঠিক আছে। সো ওয়ার্ল্ড ওয়াইড এটা সবচেয়ে বেশি স্বীকৃত যে যখন আমরা একটা ভালো তথ্য চাই, ইউনিক তথ্য চাই, ক্লায়েন্টরা জানে না, ঠিক আছে, ক্লায়েন্টরাই জিজ্ঞেস করে আমাদেরকে, ঠিক আছে, যে কোনভাবে সার্চ দিয়ে আমি কাজটা করব বা তুমি কাজটা করেছো, তখন আমাদেরকে রেকমেন্ড করতে হয় এবং ওয়ার্ল্ড ওয়াইড সব এক্সপার্টরা এটা রেকমেন্ড করে ফ্রেশ ম্যাচ, ঠিক আছে। ফ্রেশ ম্যাচে আপনার দেখা যায় 80 to 90% যেগুলো একদম ইউনিক আইডিয়া সেগুলো চলে আসে, একজন জেনারেলের সাথে ম্যাচ হয় না, ঠিক আছে। ওকে ফাইন। তারপরও আমাদের আশা বেশি না যে আমরা একদম এক্স্যাক্ট ইউনিক তথ্য পাবো যেটা একদম কারোর সাথেই ম্যাচ হবে না, ঠিক আছে। এটা খুব কম মানুষ ইউজ করে। যারা ইউটিউবার যখন ভিডিওটা আপলোড দেয়, ভিডিওর যখন থাম্বনেইল বা টাইটেল লেখে, তখন ওরা এটা ইউজ করে। এখন যেটা বলবো ফ্রেশ ম্যাচ বুঝে গিয়েছে, আগে পরে ইনভাইটেড কমা, ঠিক আছে। ওকে, থার্ড ওয়ান, এটাকে বলে হচ্ছে কি এক্স্যাক্ট ম্যাচ। সো এক্স্যাক্ট ম্যাচ জিনিসটা কি? কোনো ইনভাইটেড কমা থাকবে না, আমরা যেটা সার্চ দেওয়ার সেটাই দিব। হ্যাঁ দিতেছি। ওকে, আমরা যেটা সার্চ দেওয়ার সেটাই দিব। আচ্ছা, আচ্ছা, আমরা যেটা সার্চ দেওয়ার সেটাই দিব, বাট ওখানে যখন ইনভাইটেড কমা ইউজ করছিলাম, এখানে আমরা কি ইউজ করব, যারা ইউটিউবার তারা এটা জানে ভালো, শুরুতে একটা থার্ড ব্র্যাকেট, লাস্টে একটা থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। এইভাবে যদি আমরা সার্চ করি দেখা যায় 95-98% টাইম আমরা এক্স্যাক্ট ইউনিক তথ্যগুলো পেয়ে যাই, ঠিক আছে। এই জন্য ইউটিউবাররা কী করে, যখন কোনো ভিডিও আপলোড দেয় দেখবেন তাদের টাইটেলটা থার্ড ব্র্যাকেটের ভিতর লেখা রয়েছে, তারপরে সাথে আরও একটা কিছু কথা বলবে, সেটা আবার কি করছে ইনভাইটেড কমার মধ্যে লেখা রয়েছে। আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে, যে মেইন যে টাইটেলটা, ভিডিওটা কী বিষয়, সেটা আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছি, তারপরে এটার সাথে রিলেটেড কিছু ওয়ার্ডস বা বাক্য আমি এটা কোথায় রেখেছি, ইনভাইটেড কমার মধ্যে রেখেছি। দুইটার কম্বিনেশন করেছি যেন যারা আমার রিলেটেড ভিডিও নিয়ে সার্চ দেয় আমারটা যেন শুরুতে যায় সার্চ ইঞ্জিনে, মানুষজন যখন পায়। আমি যদি আমার ইউটিউবের ভিডিওর টাইটেল জাস্ট এরকম নর্মাল লিখে দিতাম, কোনো ইনভাইটেড কমা, আমার সার্চ ইঞ্জিনে আমার ভিডিওগুলো কখনোই সামনে আসতো না, ঠিক আছে। ওকে ফাইন। সেগুলো ওয়ার্ল্ড ওয়াইড, এটা গুগলের যে কোনো সার্চ ইঞ্জিনের স্ট্যান্ডার্ড, যে আমরা ফ্রেশ ম্যাচ এবং এক্স্যাক্ট ম্যাচ দুটার কম্বিনেশন করতে পারলে ভালো, যেখানে আমরা করতে পারবো যখন আমরা সার্চ দিব, দুইটা তো আর একসাথে দেওয়া যায় না, ইনভাইটেড কমা আবার থার্ড ব্র্যাকেট। সো ওয়ার্ল্ড ওয়াইড যেটা বলে যে নর্মাল সার্চের ক্ষেত্রে আমরা ফ্রেশ ম্যাচ ইউজ করব। আর যখন আমরা কোথাও কোনো টাইটেল দিব, ইউটিউবে ভিডিও আপলোড, ফেসবুকে ভিডিও আপলোড, রিল আপলোড, সেক্ষেত্রে দেখা যাবে আমরা থার্ড ব্র্যাকেটের আন্ডারে মেইন টাইটেলটা রাখবো, তারপর হচ্ছে গিয়ে টাইটেলের সাথে যদি আরও কিছু কথা বলতে হয় সেগুলো আমরা ইনভাইটেড কমার মধ্যে রেখে দিব। ওকে, বুঝতে পেরেছেন? তিনটা সার্চটা আই থিঙ্ক বুঝতে পেরেছি। সো আমরা চলে আসি আমাদের চ্যাট জিপিটিতে, যে আমরা এখন ফ্রেশ ম্যাচ ইউজ করে একটা সার্চ দিব, ঠিক আছে। ওকে, এটাকে বলা হয়ে থাকে প্রম্পট লেখা। চ্যাট জিপিটির ভাষায় এটা সার্চ বা মেসেজ দেওয়া বলে না, বলে প্রম্পট লেখা। সো আমরা হচ্ছে গিয়ে প্রম্পট লিখি। সো প্রথমে আমরা একটা থার্ড ব্র্যাকেট ইউজ করলাম, এরপরে আমরা যে সার্চটা রেডি করলাম, 3 ইউনিক সাবটাইটেল ফর ফাইবার মার্কেটপ্লেস ইন্ট্রোডাকশন ভিডিও, সেটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পর এখানে এসে হচ্ছে গিয়ে পেস্ট করলাম, এরপরে হচ্ছে গিয়ে আবার এটা কি করে দিব, ইনভাইটেড কমাটা ক্লোজ করে ফেলবো, ঠিক আছে। এরপরে যদি আমি হচ্ছে গিয়ে এন্টার দিই, তাহলেই হচ্ছে গিয়ে আশা করি সে আমাকে ভালো ভালো 3টা তথ্য দিয়ে দিয়েছে। ওকে ফাইন। সো আমরা ভিডিও এসইও করতে যে জিনিসটা শিখে ফেললাম। ওকে, আনলক ইয়োর পোটেনশিয়াল কন্টেন্ট উইথ ইট, টপ ট্যালেন্ট ওয়ার্ল্ড ওয়াইড, মানে খুবই ইউনিক কথাবার্তা, বুঝেই যাচ্ছে, ঠিক আছে, গতানুগতিক কোনো কিছু নেই।
ফ্রম কনসেপ্ট টু লাইন ইয়োর ভিশন আওয়ার ভিশন, এই যে আমি মিশন নিয়ে আলোচনা করেছিলাম, মিশন নিয়ে গত আলোচনা করেছিলাম, ঠিক আছে। দেন সব ইউনিক, এগুলো কিন্তু নর্মাল সার্চে আপনাদের মাথায় আসবে না, জীবনে এগুলো গুগল থেকে এভাবে লিখে দিবেন না, ঠিক আছে। ওকে ফাইন। তো সবচেয়ে যেটা আমার কাছে ইউনিক মনে হয়েছে 1 2 3 যদি করি, 1 নম্বরে এটা, 2 নম্বরে এটা, 3 নম্বরে এটা। সো আমি হচ্ছে প্রথমটাই নিয়ে নিব উইথ ইনভাইটেড ব্র্যাকেট। ওকে, সো আমরা এটা এখান থেকে হচ্ছে গিয়ে কপি করে ফেলবো, অবশ্যই ব্র্যাকেট সহ করব। আর এখানে এসে আমরা যে এসইওটা করতেছিলাম সেখানে এসে আমরা এটা পেস্ট করে ফেলবো। ওকে ফাইন, আমরা এখানে রাখি এসইওর এটা যেন বুঝতে সুবিধা। এখানে এসে আমরা জাস্ট এটা পেস্ট করে ফেললাম, দিয়ে এন্টার। ওকে ফাইন। এরপরে আসি রেটিং বা রিভিউ, ঠিক আছে। যে আমরা এটাকে আমাদের যে ভিডিও ডিজাইনটা এত কষ্ট করে ডিজাইন করলাম, ভয়েস ওভার দিলাম, আমরা এটাকে 5 রেটিং দিয়ে দিব। ট্যাগের জন্য আমরা হচ্ছে গিয়ে একটা সাইট দেখিয়ে দিয়েছিলাম tunepacket.com, সেটাই আপাতত ইউজ করতে থাকবো, ঠিক আছে। যতদিন গুগল ট্যাগ ম্যানেজার অনেক ট্যাগ দেয়, বাট হচ্ছে গিয়ে অনেক আজাইরা ট্যাগও দিয়ে দেয়। সো আমরা যেটা বের করেছি সেটাই আমরা আপাতত ইউজ করি। ওকে ফাইন। সো টিউন প্যাকেটে চলে আসলাম। আমাদের যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে ফাইবার মার্কেট প্লেস, ঠিক আছে। ফাইবার মার্কেট প্লেস নিয়ে কিছু ট্যাগ দেওয়া, ঠিক আছে। ফাইবার মার্কেট প্লেস, ফাইবার মার্কেট প্লেসে আমরা কোন ধরনের কাজ দিতেছি? এসইও। ফাইবার মার্কেট প্লেস এসইও গিগ বুঝছেন আপনারা? গিগ মানে হচ্ছে গিয়ে আমরা যেটাকে ইংলিশে বলি সার্ভিস পোস্ট করা, ফাইবারের ভাষায় এটাকে বলে গিগ দেওয়া, ঠিক আছে। সো আমি এসইও রিলেটেড একটা গিগ দিব, মানে একটা সার্ভিস পোস্ট করব যেন ক্লায়েন্ট আমাকে এই কাজটা দেয়, এরকম আমি কিছু ট্যাগ চাচ্ছি, ঠিক আছে। ওকে, বোঝা গেল। এখন আমরা আই এম নট এ রোবট করে ফেলবো, আগেই আমার করাই আছে, সো এই ঝামেলা নেই, আমরা জেনারেট ট্যাগে চলে যাই। ওকে ফাইন, কিছু ট্যাগ দিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা একটু দেখে নিই ঠিক আছে নাকি। আচ্ছা, বেশি একটা রিলেটেড জিনিস দিতে পারিনি কারণ অনেক কিছু লিখে ফেলেছি। আমরা একটু সিম্পল ভাষায় দেখি। মেনলি আমরা ফাইবারে কেন এই সার্ভিসটা দিচ্ছি? এসইওর কাজগুলোর জন্যই তো, নয়? তাহলে জাস্ট আমরা সংক্ষেপে এসইও লিখে দিই, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে ভালো ট্যাগ পাওয়া যাবে। পুরাটা ট্যাগ সবসময় যেমন চ্যাট জিপিটিতে যেমন হচ্ছে গিয়ে লং টেইল কথাবার্তা, ঠিক আছে। আচ্ছা, লং টেইল, শর্ট টেইল, এগুলো আমি একটু বলে দিই। এগুলো আপনার কিওয়ার্ড রিসার্চে শিখবেন, তাও এখন একটু বলে নিই। এই যে আমরা যে এখন যে সার্চটা দিলাম এটাকে বলে লং টেইল কিওয়ার্ড, ঠিক আছে। যে আমি একটা বড় টাইটেল লিখেছি। আরেকটা হয় শর্ট টেইল কিওয়ার্ড। শর্ট টেইল কিওয়ার্ড আমরা কোথায় ইউজ করি? যখন আমরা কোনো ট্যাগ খুঁজি, ঠিক আছে। ট্যাগের ক্ষেত্রে কি জাস্ট সিম্পলি আমার কনসেপ্টটা লিখতে হবে যে কিসের ট্যাগ চাচ্ছি, এত বড় লং টেইল কথাবার্তা লেখা যাবে না। এগুলো আরও ডিটেলসে আমরা কিওয়ার্ড রিসার্চে শিখবো। আমরা জেনারেট ট্যাগ দিই, ঠিক আছে। ওকে, আসে না, দেখি আরেকবার ঢুকি টিউন প্যাকেট। আবারও দেখি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, I am not a robot. Okay, generate tag. আচ্ছা, ওকে ফাইন। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রিলেটেড বিভিন্ন এসইও তো ছোট্ট ফর্ম, তো ফুল ফর্মটা লিখলে আপনারা ডিটেলসে জিনিসটা জানতে পারবেন। আমরা জাস্ট হচ্ছে গিয়ে কপি ক্লিপবোর্ড করে ফেললাম। এরপরে হচ্ছে গিয়ে আমরা আমাদের এসইও যেখানে রয়েছে ফাইলের আন্ডারে ছোট্ট যে বক্সটা সেখানে চলে আসি, সেটার আন্ডারে আমরা হচ্ছে গিয়ে পেস্ট করে ফেলবো। এরপরে এন্টার দিয়ে দিব, তাহলে এগুলো সব থেকে যাবে। ওকে, আর কমেন্টস এটা অবশ্যই যেহেতু একটা প্রফেশনাল ভিডিও হয়েছে, প্রফেশনাল ইন্ট্রোডাকশন ভিডিওকে সংক্ষেপে কি বলে? ইন্ট্রো ভিডিও বলে, ঠিক আছে। এগুলো ল্যাঙ্গুয়েজের সাথে পরিচয় হবেন যেহেতু মার্কেটিং করতেছেন, এগুলোকে ইন্ট্রো ভিডিও বলা হয়ে থাকে। তারপর লার্নিং ভিডিও, এখান থেকে শেখার অনেক কিছু আছে, লার্নিং ভিডিও, ঠিক আছে। দিয়ে এন্টার দিয়ে দিলাম, ঠিক আছে। ভিডিও এসইওতে অথরের ঝামেলা নেই, কারণ হচ্ছে কি এখানে অনেক ওয়েবসাইট ইউজ করে জিনিসটা করা হয়। আমরা জাস্ট এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব, অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে ক্লিক করব, ঠিক আছে। তাহলে আমরা এখন এসইওটা চেক করে দেখি আমাদের ফাইল কোথায়। এই হচ্ছে কি আমাদের ফাইল, আমরা দেখি সবকিছু ঠিক আছে নাকি। Hello, my name is Kelvin Klein. I am in White Hat SEO. ওকে, আর আমাদের এসইওটা চেক করি প্রপার্টিস থেকে আমরা এসে পড়ি হচ্ছে ডিটেলস, সবকিছু ঠিক আছে, এসইও কমপ্লিট। ওকে ফাইন।
তো ক্লায়েন্টের লাইভ প্রজেক্ট ডান, এটা যে সেন্ড করে দিতে হবে, ক্লায়েন্ট যে মেসেঞ্জারে দিবে। এখন লাস্ট ওয়ান আরেকটা সাইড আমি দেখিয়ে দিব, কারণ হচ্ছে গিয়ে কি 11 ল্যাবসে যেটা বললাম যে আপনি মান্থলি যেহেতু একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে 1000টা ক্যারেক্টার করতে পারবেন, ঠিক আছে। তো যখন এটা একটা জিনিস বলে দিই যে ফ্রিল্যান্সিং জগৎটা এমন, একবার যদি একটা ক্লায়েন্ট ভালো পেয়ে যান, সে আপনাকে সেই রিলেটেড কাজ দিতে দিতে বিরক্ত করে ফেলবে। এরকম আমরা করি, ঠিক আছে, যে মাঝে মাঝে আমরা করে রাখি অ্যাকাউন্ট হচ্ছে কি কিছুক্ষণের জন্য লগ আউট শাটডাউন করে রাখি, ঠিক আছে, বিরক্ত হয়ে যায়, ঠিক আছে। তো একবার যদি এরকম হয় 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 ঠিক আছে, যারা ফ্রিল্যান্সার তাদেরকে জিজ্ঞেস করেন, ঠিক আছে, আমার সাথে হয়, যাদের সাথে হয় তারা বুঝবেন, ঠিক আছে। তো এরকম হয় যে একবার আপনার কাছ থেকে কোনো একটা কাজ পেয়ে অনেক মজা পেয়েছে, বারবার দিতে থাকে, আপনি বিরক্ত হয়ে যাবেন, ঠিক আছে, কাজ করতে করতে এরকম হয়, ঠিক আছে। এই যে কাজ মানে ক্লান্ত হয়ে যাবেন, ঠিক আছে, ক্লান্ত হয়ে যান, ঠিক আছে। টাকা সব সময় দিয়ে সব কিছু টাকা দিয়ে হয় না। আচ্ছা, ঠিক আছে। তো যেটা আমি বললাম যে কাজটা তো পারলেন, আমরা যে কাজটা শিখলাম অডিও এডিটিং অ্যান্ড হচ্ছে গিয়ে ভয়েস ওভার টেকনিক, ক্যানভা অডিও এডিটিং, ভয়েস ওভার টেকনিক, ভিডিও এডিটিং সব কিছু শিখলাম। এখন হচ্ছে গিয়ে যেটা আপনার হচ্ছে গিয়ে যেটা বলতেছিলাম কি জানি, ওই যে 11 ল্যাবসে তো 1000টা ক্যারেক্টার ধরলাম, আপনার হচ্ছে গিয়ে 5টা জিমেল অ্যাকাউন্টই আছে, হ্যাঁ। এখন আপনি একটা ভালো ক্লায়েন্ট পেলেন, ওই যে ক্লায়েন্ট যারা হচ্ছে গিয়ে ইউটিউবে ওই যে এক্সপ্লেনেশন বানায়, ঠিক আছে, মুভি এক্সপ্লেনেশন, গেমিং এক্সপ্লেনেশন, জাস্ট ক্লিপ আসতে থাকে আর পিছনে ভয়েস বলতে থাকে, এগুলো দিয়েই করে, ঠিক আছে। ওকে, সো ওইখানে দেখা যাবে এখানে তো আর আপনার 1000 ক্যারেক্টার দিয়ে হবে না, আরও কথা বলতে হবে, ঠিক আছে। ধরুন আপনি 5টা জিমেল খুললেন, 5000 ক্যারেক্টার, তাও হলো না, ঠিক আছে। এক মাসে তো 5000 ক্যারেক্টার, আপনি 3-4টা ক্লায়েন্ট পেলেন, তো তখন দেখা যাবে আপনার 20-25 হাজার ক্যারেক্টার লাগবে। সো আরেকটা সাইডের জন্য আমি দেখিয়ে দিব, যেটা দিয়ে আপনারা হচ্ছে গিয়ে এই ভয়েস ওভারটা করতে পারবেন। ওকে ফাইন, কারোর ব্রোডিং ভালো লাগতেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন। ওকে, এরপরে হচ্ছে গিয়ে যে সাইটটা দেখাবো সেটার নাম হচ্ছে গিয়ে play.hit, ঠিক আছে, play.hit। প্রফেশনাল যারা ভিডিও এডিটর তারা এটা ইউজ করে থাকে ভয়েস ওভারের জন্য, play.hit। ওকে ফাইন, আচ্ছা। এই যে প্রথম যে সাইটটা হবে এআই ভিডিও জেনারেটর, সেটা থেকে আমরা ক্লিক করবো। এটা তো আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে আগে, ঠিক আছে। তো এই যে সাইন আপ ফর ফ্রি, ট্রাই ফর ফ্রি, এগুলোতে ক্লিক করব, ঠিক আছে। এখান থেকে আমরা চেষ্টা করব যে কন্টিনিউ উইথ গুগল, যেটা সেখান দিয়ে চলে আসবো। ওকে, এটা প্রসেসটা একটু লং হবে। প্রথমে আমরা আমাদের জিমেলটা সিলেক্ট করে ফেলবো, এরপরে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। আশা করি আচ্ছা, ঠিক আছে, যাই হোক, আসো। ওকে, এখন এখানে আমাদেরকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, আমি কি ইন্ডিভিজুয়াল নাকি আমি কোম্পানি। আমি ইন্ডিভিজুয়াল। তারপরে হচ্ছে গিয়ে উইচ আর ইউ লুকিং ফর, আমি হচ্ছে গিয়ে কেন এটা করেছি, ই লার্নিংয়ের জন্য করতেছি অবশ্যই। আর হচ্ছে গিয়ে কি লিখেছে, হোয়াট ডু ইউ প্ল্যান টু ইউজ, এটা দিয়ে আমি কেন ইউজ করব। আমরা হচ্ছে গিয়ে ট্রেনিং করার জন্য, হ্যাঁ ট্রেনিং দেখ না, হ্যাঁ ট্রেনিং পারপাসে ইউজ করবো, ঠিক আছে, ফাইন। ওকে, সো নিয়ে এসে পড়লো আমাদেরকে 3টা কোয়েশ্চেনের অ্যান্সার দিলে মোটামুটি। এগুলো কোয়েশ্চেন জেনারেল কোয়েশ্চেন ছিল, আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন, না পারলে আপনাদের এখন দেখিয়ে দিয়েছি, যা না বুঝবেন সব এখানে এসে পড়বেন। এখানে এসে বাংলাও আছে, ঠিক আছে। আপনারা অনেকে মনে করতেছেন হ্যাঁ আমি তো বাংলা ছাড়া কিছুই বুঝি না, এই যে বাংলাও আছে, সব কিছুই আছে, আপনার এটা বাংলায় হয়ে যাবে, ঠিক আছে, যা দিবেন সব বাংলায় হয়ে গেল। যাই হোক, আমরা হচ্ছে play.hit-এ চলে আসলাম, ঠিক আছে। সো play.hit-এ একটা ভয়েস ওভার করে দেখি, ঠিক আছে, আমরা যে কথাটা বললাম। ওকে ফাইন, আচ্ছা। তো আমরা এখন হচ্ছে গিয়ে ইংলিশ তো দেখলাম, বাংলাটা দিয়েই দেখি, ঠিক আছে। বাংলা টেক্সটটা নিয়ে নিই এখান থেকে, ধন্যবাদ। এখান থেকে হচ্ছে গিয়ে কপি করি, কপি করার পর এখানে এসে হচ্ছে গিয়ে পেস্ট করব। আচ্ছা আচ্ছা, পেস্টের অপশনটা যদি ডাইরেক্ট না আসে, আমরা কন্ট্রোল-V দিয়ে দেওয়ার পর, এখানে হচ্ছে গিয়ে যে কপি পেস্টটা কাজ করে না, এখানে কপি পেস্ট কাজ করে না। আমি তাও একবার দেখি, কন্ট্রোল-C, এখানে হ্যান্ড মেসেজ লিখতে হবে, এই জিনিসগুলো আসবে না। ওকে ফাইন। তো আমরা হচ্ছে গিয়ে প্রথমে আমরা ভয়েস ঠিক করে নিই। আগে আমরা কোন ভয়েসটা দিব, এই যে উপরে যে অপশনটা আছে না, এটাতে ক্লিক করলেই আপনি হচ্ছে ভয়েস সিলেক্ট করতে পারবেন, যে কোন ধরনের ভয়েস আপনার ভালো লাগে। কয়েকটা ভয়েস দেখি। Hey, I'm Will from Amazon. I'm calling in regards to the laptop stand you ordered last week. We just, rolled out a promotion, and it turns out that the product you bought is now at a discounted price. Yes, Hey, I'm Will from Amazon. All right, so teaching subtraction to a kid, can actually be like pretty fun and engaging. একে যদি আমি বাংলা কথা বলতে দেই, আচ্ছা একটু স্লোলি কেউ কথা বলে নাকি দেখি। Hello,
play support speaking. Please hold on a moment. একটা ফিমেল দিয়ে করি, ঠিক আছে? সবই যে ছেলেরাই করবে নট নেসেসারি। তো আমরা এই ভয়েসটা আমাদের ভালো লাগলো, আমরা এটা যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে গিয়ে কনফার্ম করে ফেললাম যে আমরা এই ভয়েসটা ইউজ করব, ঠিক আছে? কনফার্ম। এখন হচ্ছে গিয়ে টেক্সট লিখতে হবে, ঠিক আছে? এখন দেখি আমাদেরকে যেহেতু কার্সর দিয়েছে কপি পেস্ট করা যায় নাকি। আমরা হচ্ছে কি এখান থেকে কপি করব, কপি করার পর 11 ল্যাবসে এসে পেস্টের অপশন দিয়েছে, হ্যাঁ দিয়েছে, ওকে ফাইন, পেস্ট করে ফেললাম, ঠিক আছে? এখন হচ্ছে গিয়ে এই যে জেনারেট ভয়েস আছে, জেনারেট স্পিচ, প্লেইং এরর, ওকে কোনো একটা প্রবলেম আছে, আই থিঙ্ক নিবে না, বাংলা নিবে না, হ্যাঁ বাংলা, এটার ক্ষেত্রে শুধু ইংলিশটাই নিবে। এটার একটা লিমিটেশন আছে যে এটা, আমি আরেকবার দিই, হ্যাঁ লিমিটেশন আছে, ইংলিশটা নিবে, ইংলিশ ছাড়া নিবে না। সো এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র আপনার ইংলিশের জন্য এটা করতে হবে। সো আমরা হচ্ছে গিয়ে ইংলিশটা নিয়ে আসি, ইংলিশটা জাস্ট সিলেক্ট করি, ওকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আর এখানে পেস্ট, দেখি কি সমস্যা, দেখি we apologize for the interventions but an unexpected error current while typing আচ্ছা জেনারেল টাইপিং ছাড়া নিতে চায় না, আচ্ছা ঠিক আছে এমনি That's all about me. Thank you. ওকে ফাইন, ম্যানুয়ালি লিখলাম, বানানগুলো একটু ঠিক করে নিতে হবে, সব বানান আই থিঙ্ক ঠিকই আছে। আমরা একটু ক্লিক করি, না না না, আচ্ছা সাইটটা হয়তো কোনো একটা প্রবলেম হচ্ছে, আপনার একটু বাসায় যে ট্রাই করে দেখেন, এখানে জেনারেট স্পিচে ক্লিক করলেই হয়ে যাওয়ার কথা, ওই যে যেভাবে আপনার 11 ল্যাবসে নিয়েছিল না, সেম একইভাবেই হবে। কোনো একটা কারণে হয়তো হচ্ছে না, আমি বুঝলাম না কেন নিচ্ছে না। অনেক ল্যাগ করে, যেটা শুরুতেই বললেন, ঠিক আছে যাই হোক। সো আপনারা আশা করি বাসায় পারবেন যে দুইটার এটাই এনাফ, 5টা জিমেল অ্যাকাউন্ট, তারপরে যদি না হয়, আমি বুঝতে পারছি তো, এটা হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম, বিভিন্ন কারণে এটা হয়, ঠিক আছে? বাসায় চেষ্টা করে দেখেন, হয়ে যাবে। তো আমরা যা যা শিখলাম আজকের, আমরা যদি ফাইনাল যদি ইয়েটা দিই, যে আমরা হচ্ছে গিয়ে ক্যানভা থেকে একটা ভিডিও ডিজাইন করা শিখলাম, এরপরে হচ্ছে গিয়ে ভিডিওটার মধ্যে প্রথমে আমরা কি শিখেছি, মিউজিক আনাটা শিখেছি, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে অ্যাপসের আন্ডারে ছিল, অ্যাপসের থেকে এই যে অডিওতে ক্লিক করলেই আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন মিউজিক পেয়ে গিয়েছিলাম, এখান থেকে যে মিউজিকটা আমরা হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম সেটাই হয়ে গিয়েছিল, ঠিক আছে? আর তারপরে ছিলাম হচ্ছে গিয়ে ভয়েস ওভার দেওয়া, যেটা আমরা হচ্ছে গিয়ে যে 11 ল্যাবস যেটা, সেটার মাধ্যমে কমপ্লিট করে ফেললাম। আশা করি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, ঠিক আছে? স্পেশালি যারা ব্লগিং টগিং দিবেন, সেখানে তো লাগবেই, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও এটা লাগবে, ঠিক আছে? সো আজকের ক্লাসটা এতটুকুই, থ্যাংক ইউ, ওকে ফাইন।